বিয়ের পর দ্বিতীয় চিত্রাত আমার শ্বশুরবাড়িতে। আসলে অনুভূতিটা একদমই অন্যরকম ছিল। যাত্রায় সবাই খুশি, চারদিকে ঈদের আমেজ। কিন্তু আমার জন্য এই যাত্রাটা একটু আলাদা। আজকে যাত্রা, চারদিকে ঈদের আনন্দ। মসজিদ থেকে বারবার শোনা যাচ্ছে ঈদ মোবারক, ঈদ মোবারক। এই শব্দটা শুনলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। আরও ভালো লাগতো যদি গ্রামের বাড়ি যেতে পারতাম। আসলে ওখানে সবাই আছে। আপনাদের আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এবারে আসলে আমি শহরে ঈদ করবো। তার অনেকগুলো কারণ আছে। কি বলবো, আসলে এগুলো অন্য এক ভিডিওতে আমি সব সম্পর্কে বলবো। আজকে খুশির দিন, আজকে শুধুই আমি আনন্দ। সব কিছু একটু নতুন, একটু অন্যরকম, তবুও ধীরে ধীরে সব কিছুর সাথে মানিয়ে নিচ্ছি মেহেদির রঙের মতো। এই সম্পর্কগুলো ধীরে ধীরে গাঢ় হচ্ছে। চারদিকে খুশির আলো, মানুষের কোলাহল। এইসবের মাঝে আমি আমার ছোট ছোট সুখগুলো খুঁজে নিচ্ছি। মনে মনে ভাবছি জীবনটা কত সুন্দরভাবে বদলে যায়। একটা নতুন পরিবার, নতুন মানুষ আর নতুন নতুন অনুভূতি। আসলে চাইলে মন খারাপ করে বসে থাকতে পারতাম, শুধু আমার মন খারাপই থাকতো, সবারই মন খারাপ থাকতো। আমি তা না করে আমি বলছি আমি আমার সময়গুলোকে একটু আনন্দের মুহূর্ত করে বানিয়ে নিই, একটু মেহেদি দিই, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তাকে এবার গ্রামে গেলাম না, অন্য একবার যাবো। এই যে দেখুন আমার মেহেদি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। আসলে আমি তেমন একটা ভালো যেতে পারি না, তাই আপনারা যদি শিখিয়ে দেন আমাকে কমেন্টে বলেন, তাহলে আমি হয়তো পারবো। তারপর আমি অনেক কাউকে দেখছিলাম যে লংয়ের গুলা হচ্ছে তাওয়াতে রেখে এরকম করে হচ্ছে ভাপ নেয়। তো আমি গেলাম ভাপ নিতে। আমি আসলে কাবেরি দিই, কাবেরি তেমন একটা কালার আসে না, তবুও চেষ্টা করেছি। এটা হচ্ছে ডান হাতে, বাম হাতে দিতে যে কী অসুবিধা লাগছিল। এই যে আমি আস্তে আস্তে দিচ্ছিলাম। কেমন হয়েছে সবাই প্লিজ জানাবেন। এই যাত্রাটা হয়তো আগের মতো না, কিন্তু এই নতুন অনুভূতিগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ব্লগে এইটুকুই। আল্লাহ হাফেজ।